সম্মানিত করদাতা, আমরা রিটার্ন ফর্ম পূরণের সর্বশেষ পৃষ্ঠা ৮ম পৃষ্ঠায় কাজ করব এবং এই ফর্ম পূরণের এই পৃষ্ঠা দিয়েই আমাদের এই রিটার্ন ফর্ম পূরণ অধ্যায়টি শেষ হবে। এখানে শুরুতেই রিটার্ন ফর্ম পূরণের নির্দেশাবলী। এই নির্দেশাবলীগুলি যদি আপনি একটু মনোযোগ সহকারে শ্রবণ করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার রিটার্ন ফর্ম পূরণ করতে আরও সুবিধা হবে। এখানে প্রতিটি বিষয় নির্দিষ্ট পেশাজীবী অনুযায়ী বর্ণনা করা আছে। আপনি যে পেশাজীবীর সংস্থার বা যেই পেশাজীবীর বিষয়ের উপরে হয়ে থাকেন, অবশ্যই আপনাকে এই পয়েন্ট আউটগুলো পড়ে নিলে আপনার রিটার্ন ফর্মটি পূরণ করতে আরও সুবিধা হবে। আর এছাড়া এখানে একটি সংযুক্তি আছে। আপনি আপনার যে আয় হয়েছে, রিটার্নে প্রদর্শিত মোট আয় আমাদের এখানে ৫,৯১,৫০০ টাকা। আপনি যদি আমাদের এই ফর্মটি ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে এটা আমরা অটো ক্যালকুলেশনের ব্যবস্থা রেখেছি। আর যদি আপনি আপনার নিজস্ব ফর্ম অথবা অন্য কোনো ফর্ম বা ম্যানুয়ালি হাতে কলমে পূরণ করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে রিটার্নে প্রদর্শিত মোট আয় যা হয়েছে এটি এখানে উল্লেখ করতে হবে। পরিশোধিত কর, অর্থাৎ আপনি এই রিটার্নের সাথে যে করটা পরিশোধ করছেন, যেটা পে অর্ডারের মাধ্যমে উল্লেখ করেছেন, সেই অঙ্কটি এখানে বসবে। করদাতার নিট সম্পদ, আপনি আপনার যে এই বছরের শেষ তারিখে যে নিট সম্পদ ব্যালেন্স হয়েছে, অর্থাৎ আপনার গত বছরের নিট সম্পদ প্লাস এই বছরের সম্পদ যতটুকু যুক্ত হয়েছে, সেগুলো থেকে দায় বাদ দিয়ে বা লায়াবিলিটি বাদ দিয়ে আপনার যে 30 সেপ্টেম্বর 2013 পর্যন্ত, এই বছরের 30 সেপ্টেম্বর 2013 পর্যন্ত আমরা যে হিসাব করেছি, মূলত আসলে এইটাই হচ্ছে করদাতার এই বছরের নিট সম্পদ। আয় বিবরণী গ্রহণের তারিখ, আপনি যেদিন আপনার রিটার্ন সাবমিশন করছেন, জমা দিচ্ছেন, সেটির অ্যাকচুয়ালি বিবরণী যে জমাদানের গ্রহণের তারিখ বোঝাচ্ছে। রিটার্ন রেজিস্টারের ক্রমিক নং, আপনি যদি আপনার কোনো সার্কেলে রিটার্ন জমা দিয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই রেজিস্টারের একটা ক্রমিক নং আপনাকে দিবে, যে বইতে সংরক্ষণ করেছে এই হিসাবটি, সেখান থেকে একটি সিরিয়াল আপনাকে এখানে প্রদান করবেন ওখানকার কর্মকর্তার সিল সহ। অবশ্যই এটা যেন ভুল না হয়, এটি আপনাকে প্রদান করবে ওই সংস্থার কর্মকর্তার সিল দিয়ে। আপনি এটা অবশ্যই ভুল করবেন না। এটা নিয়ে আপনি আপনার আয়ের বিবরণীর প্রকৃতি এখানে অবশ্যই টিক মার্ক দিবেন, যে পদ্ধতিতে আপনি আপনার রিটার্ন জমা দিচ্ছেন। রেজিস্টারের ক্রমিক নাম্বার এবং গ্রহণকারী কর্মকর্তার সিলমোহর স্বাক্ষর নিয়ে এই অংশটুকু আপনাকে কেটে প্রদান করবেন। এটি আপনার কর নির্ধারণী প্রাথমিক আদেশ হিসাবে বিবেচিত হবে। আপনি এই রিসিপ্টটা নিয়ে পরবর্তীতে আপনি সার্টিফিকেটের জন্য, যেটা আমি আগের পদ্ধতি বলছি, সার্টিফিকেটের জন্য আপনি অপেক্ষমান থাকতে হবে। আর যদি আপনি অনলাইনে এবার চলে যান, সেক্ষেত্রে সঙ্গে সঙ্গেই আপনি যদি সার্বজনীন স্বনির্ধারিত পদ্ধতিতে জমা দিয়ে থাকেন, আপনার সাথে সাথেই আপনার সার্টিফিকেট প্রদান করবেন অনলাইনে, যদি সেটি হয়ে থাকে। তো তার মানে আমরা বুঝতে পারলাম যে আমরা যদি অনলাইনে রিটার্ন জমা দিতে পারি, সবচেয়ে আমাদের সুবিধা, আমরা সার্টিফিকেট পেতে পারি খুব সহজেই। এই ছিল আমাদের ৮ম পাতার বর্ণনা এবং আমাদের রিটার্ন ফর্মের সর্বশেষ ফর্মের সম্পর্কিত আলোচনা। আমরা চেষ্টা করব আমাদের পেশাজীবী অনুযায়ী, অর্থাৎ আমরা যে পেশায় কাজ করছি, আমার সেই পেশার আয় অনুযায়ী, যে উৎস থেকে আমার আয় আছে, আমার বিভিন্ন উৎস থেকে আসতে পারে আয়,
আমার এক ধরনের আয় থাকতে পারে। আমি আমার আয় অনুযায়ী এই হিসাবটি করার চেষ্টা করব। এখানে আমাদের যে উপস্থাপনা আছে প্রতিটা ঘর সম্পর্কে, প্রতিটা আহ, আয়ের যে উৎস আছে এখানে আমরা ফর্মে উল্লেখ করেছি, ফর্ম অনুযায়ী সেগুলো সম্পর্কে আমরা আলোকপাত করেছি। আপনারা আপনাদের পেশার আয়ের উৎস অনুযায়ী চেষ্টা করবেন ওই সমস্ত ঘরগুলো পূরণ করে হিসেব করে রিটার্নটি জমা দেওয়ার জন্য। আপনাদের সকলের মঙ্গল কামনা করছি। আমাদের কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের যে কোনো পরামর্শ আমাদের ইমেল করবেন, ফোন করবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে ফরম পূরণ অধ্যায়টি এখানে শেষ করছি।